আসসালামু আলাইকুম। টেক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেকে কম্পিউটার ব্যবহার করি কিন্তু মাইক্রোসফট এক্সেলকে ঠিকভাবে ব্যবহার করতে পারি না। অথচ এক্সেল শিখে আপনি চাকরি, ব্যবসা এমনকি নিজের কাজের অসাধারণ দক্ষতা অর্জন করতে পারেন। আমি নিজেও এক্সেল শিখছি আর সেই শেখার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতে চাই এক্সেল স্ট্রম বাংলা টিউটোরিয়াল এই সিরিজের মাধ্যমে। আপনি যদি এই সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করেন তাহলে এক্সেল ব্যবহার করে ডাটা অ্যানালাইসিস, ডাটা ম্যানেজমেন্ট, রিপোর্ট তৈরি করা, অফিসের কাজ এবং ফ্রিল্যান্সিং পর্যন্ত করতে পারবেন ইনশাল্লাহ। চলুন শুরু করি আজকের এই এক্সেল স্ট্রম বাংলা টিউটোরিয়াল সিরিজটি। এই সিরিজে কি কি থাকছে এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে এই সিরিজে আমি যেটি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সেকশন 8 পর্যন্ত, মানে সেকশন 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আমি রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা সেকশনের আবার আলাদা আলাদা পার্ট রয়েছে, আবার প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা টপিকসও রয়েছে। সেকশন 1-এ যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে এমএস এক্সেল বেসিক নিয়ে আলোচনা করব। আর সেকশন 2-এ যে আলোচনা করব সেটা হচ্ছে এমএস এক্সেলের যে মৌলিক দক্ষতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেকশন 3-এ রয়েছে যে এমএস এক্সেল ফর্মুলাগুলো কিভাবে কাজ করে, ফাংশনগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। সেকশন 4-এ যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এমএস এক্সেল কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও সেকশন 5-এ রয়েছে এমএস এক্সেলের গ্রাফ বা চার্ট নিয়ে, কিভাবে আপনি একটা গ্রাফ অর্থাৎ গ্রাফ বা চার্ট তৈরি করবেন ডাটার উপর ভিত্তি করে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও সেকশন 6 যেটা নিয়ে আলোচনা করব এমএস এক্সেলের পিভট টেবিলটা কিভাবে কাজ করে বা পিভট টেবিল নিয়ে আপনি কিভাবে সহজে আপনি ডাটা নিয়ে কাজ করতে পারবেন সেটাও দেখানোর চেষ্টা করব। এছাড়াও সেকশন 7-এ যে আমরা আলোচনা করব এমএস এক্সেলে কিছু এক্সট্রা রয়েছে যে ওয়ার্ডিনারিগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও সর্বশেষ যে সেকশন 8 রয়েছে অর্থাৎ চ্যাট জিপিটি ব্যবহার করে বা জেমিনি ব্যবহার করে মূলত আমি চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে অর্থাৎ চ্যাট জিপিটির সহায়তা নিয়ে কিভাবে এক্সেলে কাজ করা যায় বা হেল্প নেওয়া যায় সেগুলো নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব। তো এখন আলোচনা করব যে সেকশন 1-এর মধ্যে আমাদের কি কয়টা পার্ট রয়েছে, এই পার্টে কি আলোচনা করা হবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো দেখুন সেকশন 1-এর এমএস এক্সেলের যে বেসিক রয়েছে এটার মধ্যে যে আমি 5টা পার্ট রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে পার্ট 1-এ এক্সেলের ইন্টারফেস, অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের এক্সেলের ইন্টারফেস সম্পর্কে অবগত অর্থাৎ হতে হবে, মানে ইন্টারফেসটা কিভাবে কাজ করে বা ইন্টারফেসে কি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এছাড়া পার্ট 2-তে এসে আমরা ডাটা এন্ট্রি, ডাটা এডিটিং এবং নাম্বার ফরম্যাটিং কিভাবে কাজ করে সেগুলো নিয়ে, বা ডাটা এন্ট্রি কিভাবে করতে হয়, ডাটা এডিটিং কিভাবে করতে হয়, বা নাম্বার ফরম্যাটিং কিভাবে কাজ করে এগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 3-এ যে আমরা যেটা করব ডাটা ফরম্যাটিং নিয়ে কাজ করব, মানে ডাটা ফরম্যাটিংটা কি ধরনের ফরম্যাটিং হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে পার্ট 4-এ এসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সেলের সেলস এবং রেঞ্জ কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। এরপরে সর্বশেষ আমরা যেটা আলোচনা করব পার্ট 5-এ সেটা হচ্ছে ওয়ার্কশিট কিভাবে অর্গানাইজ করবেন বা ম্যানেজ করবেন সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তো এটা গেল সেকশন 1-এর এমএস এক্সেল বেসিকের এই পার্টগুলো রয়েছে। এরপর আসেন আবারও এই যে পার্ট 1-এর মধ্যে, অর্থাৎ এখানে যে পার্ট 1 রয়েছে এক্সেল ইন্টারফেস, এই পার্ট 1-এর মধ্যে কি টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন ধরুন এক্সেলের ওয়ার্কশিট সম্পর্কে, ওয়ার্কিং এরিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। টপিক 2-এ যে আমরা কিভাবে নেভিগেট করতে হয়, অর্থাৎ এক্সেলে কিভাবে কি জিনিস নিয়ে অর্থাৎ নেভিগেট করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। রিবন এবং ট্যাব সম্পর্কে আলোচনা করব টপিক 3-এ অর্থাৎ 3-এ। টপিক 4-এ যে ওয়ার্কবুক কি, ওয়ার্কশিট কি, এক্সেল কি, এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও টপিক যে 5 রয়েছে সেখানে ওয়ার্কবুক কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেভ বা সংরক্ষণ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আবার টপিক 6-তে যে আমরা যেটা দেখব ওয়ার্কশিট কিভাবে আপনি অ্যাড করবেন, তারপরে একটা ওয়ার্কশিটের নাম কিভাবে রিনেম করবেন, এরপর কিভাবে একটা ওয়ার্কশিট ডিলিট বা মুছে ফেলতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। আবার টপিক 7-এ যে আমরা যেটা করব রো, কলাম এবং সেল কিভাবে কাজ করে বা ইনসার্ট, ডিলিট, রিসার্চ কিভাবে করতে হয়, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা টপিক 7-এ আলোচনা করব। এছাড়াও টপিক 8 অর্থাৎ 8-এ এসে আমরা যেটা করব কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা কিভাবে মানে আনতে হয় বা কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে কিভাবে কাজ করতে হয় বা কুইক অ্যাক্সেস টুলবারে কিভাবে আপনি অন্যান্য কমান্ড অ্যাড করতে পারেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর টপিক 9-এ যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ডায়লগ বক্স এবং টাস্ক পেন কি জিনিস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর টপিক 10-এ যে আমরা যেটা করব কাস্টমাইজিং রিপোর্ট অ্যান্ড কিউএটি মিনস হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো কিভাবে কাস্টমাইজিং অর্থাৎ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে অ্যাক্টিভ সেল কি, মানে অ্যাক্টিভ সেলের কাজটা কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর টপিক 12-তে এসে আমরা যেটা করব কিভাবে অল্ট কি ব্যবহার করে কি শর্টকাট কমান্ড রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটি গেল আমাদের এক্সেল ইন্টারফেসের কি টপিক রয়েছে পার্ট 1-এর, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আসেন সেকশন 1-এর
পার্ট 2তে কি রয়েছে দেখুন, ডাটা এন্ট্রি, তারপরে টপিক 2 আমরা যেটা আলোচনা করব মডিফাইং সেল কন্টেন্ট, ডিলিটিং কিভাবে করতে হয়, রিপ্লেস কিভাবে করতে হয়, ডাটা এডিট করতে হয় কিভাবে। এরপরে টপিক 3তে ইন্ট্রোডাকশন টু অটোফিল, মানে অটোফিল কি জিনিস, অটোফিল কিভাবে কাজ করে। এরপরে টপিক 4 এসে আমরা ইন্ট্রোডাকশন টু নাম্বার ফরম্যাটিং কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর পার্ট 3 অর্থাৎ ডাটা ফরম্যাটিং যেটা, সেটা রয়েছে পার্ট 3-এর মধ্যে যে টপিকসগুলো হচ্ছে অ্যাক্সেসিং ফরম্যাটিং টুলস, অর্থাৎ ফরম্যাটিং টুলস কি, ফরম্যাটিং টুলস কীভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা দেখব। আবার ফরম্যাটিং টুলসের মধ্যে কীভাবে অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, কালার শেডিং এগুলা রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপর ফরম্যাট পেইন্টারটা অর্থাৎ কীভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা দেখব। তারপর টপিক 4 এসে নেমড স্টাইল, মানে কীভাবে স্টাইলটা পরিবর্তন করা যায় এগুলো নিয়ে আমরা দেখব। এরপরে টপিক 5-এ আমরা দেখব যে 5 ইউজফুল এক্সেল ফরম্যাটিং শর্টকাট, অর্থাৎ কীভাবে আমরা শর্টকাট কমান্ড ব্যবহার করে কীভাবে আমরা ফরম্যাটিং করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর হাউ টু রিমুভ সেল ফরম্যাটিং, সেল কীভাবে মানে ফরম্যাটিংটাকে সেলের ফরম্যাটিং আমরা যে ফরম্যাট করলাম সেটা কীভাবে রিমুভ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। এটা হলো পার্ট 3-এর ডাটা ফরম্যাটিং, অর্থাৎ আমাদের পার্টে রয়েছে। এরপর আসেন যে পার্ট 4-এ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এক্সেল এবং সেলস এবং রেঞ্জ নিয়ে আমরা অর্থাৎ দেখার চেষ্টা করব। কী কী টপিকসগুলো রয়েছে সেটা হচ্ছে সেল অ্যাড্রেস কীভাবে আমাদের এখানে কাজ করে সেটা দেখব। এরপর সিলেক্টিং সেল বা রেঞ্জ কীভাবে কাজ করে, কপি এবং মুভিং কীভাবে করতে হয় সেল বা রেঞ্জের মধ্যে সেটা আমরা দেখব। এরপর ইউজিং ফেস স্পেশাল নিয়ে আলোচনা করব, সিলেক্টিং স্পেশাল সেলস নিয়ে আলোচনা করব, অ্যাডিং কমেন্ট বা ইউজিং কুইক অ্যানালাইসিস, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব পার্ট 4-এ। তেমনি করে পার্ট 5-এর মধ্যে এই টপিকসগুলো রয়েছে, যেমন নেভিগেটিং থ্রু ওয়ার্কশিট ইন এক্সেল, কীভাবে নেভিগেটের কাজটা করে, চেঞ্জিং ওয়ার্কশিট নেম অ্যান্ড কালার, এরপরে অ্যাডিং ডিলিট এবং অ্যাডিং বা ডিলিটিং ওয়ার্কশিট, এরপরে হিডেন বা আনহিডেন ওয়ার্কশিট, কীভাবে একটা ওয়ার্কশিট হাইড করতে হয়, কীভাবে একটা ওয়ার্কশিট আনহাইড করতে হয়, আবার কীভাবে একটা ওয়ার্কশিট মুভিং করতে হয়, কপিং করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে কম্পেয়ারিং ওয়ার্কশিট সাইড বাই সাইড, মানে একটা সাইড মানে আমার এখানে একাধিক ওয়ার্কশিট রয়েছে, একটা মানে একটার পাশে আরেকটাকে কীভাবে আমরা সাইড বাই সাইড বসে কাজ করব সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে স্প্লিটিং ওয়ার্কশিট ইন্টু প্যান, কীভাবে আমরা স্প্লিট করতে হয় সেটাও আমরা দেখব। ফ্রি স্প্যান কীভাবে করতে হয়, মানে কলাম এবং রোয়ের মাঝে, সেগুলো দেখব। এরপরে সেভিং অ্যান্ড ওপেনিং ওয়ার্কবুক, এগুলো নিয়ে আমরা পার্ট 5-এ আলোচনা করব। এরপরে দেখুন সেকশন 2-তে এতক্ষণ আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে সেকশন 1, এখন আমরা হচ্ছে যে সেকশন 2 নিয়ে আলোচনা করব। সেকশন 2-র ইয়াটা হচ্ছে আমাদের পার্টটা হচ্ছে যে অর্থাৎ আমাদের যে টপিকটা হচ্ছে এমএস এক্সেলের মৌলিক দক্ষতা। এখানে যে পার্ট শুরু হয়েছে, পার্ট 6 থেকে শুরু হয়েছে, এক্সেলের টেবিল সম্পর্কে আমরা আলোচনা করব, পরিচিত হব টেবিলটা কিভাবে কাজ করে। এরপরে পার্ট 7-এ এসে আমরা যেটা দেখব অটোফিল, কাস্টম লিস্ট, প্লাস ফিল কীভাবে কাজ করে। এরপরে দেখব যে এক্সেল নাম্বারের ফরম্যাটিং, যেটা আমরা ওখানে মানে অর্থাৎ সেকশন 1-ও আমরা দেখেছি, এখানে আমরা ব্রিফলিভাবে দেখার চেষ্টা করব। ওকে, এরপরে সেকশন 2-এর যেই পার্ট 6-এর যে টপিকসগুলো হচ্ছে সেটা হচ্ছে কি আপনার ক্রিয়েটিং অ্যান এক্সেল টেবিল, কীভাবে এক্সেল একটা টেবিল তৈরি করতে হয়, এক্সেল টেবিলের কী কী ফিচার রয়েছে। এরপরে স্ট্রাকচার রেফারেন্স কীভাবে কাজ করে, এক্সেল মানে টেবিলের রেফারেন্সটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। কীভাবে টেবিল স্লাইসার করতে হয় বা টেবিল স্লাইসারটা কীভাবে কাজ করে সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। এরপর আসেন যে সেকশন 2-এর মধ্যে অটোফিল, কাস্টম লিস্ট, প্লাস ফিল, এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আসেন যে সেকশন 2-এর মধ্যে আমরা যেটি পাবো পার্ট 8-এ যে টপিকসগুলো রয়েছে, এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, টপিক 1, টপিক 2, টপিক 3-এ এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, তো এরপরে সেকশন 3-এ যেটি রয়েছে এমএস এক্সেল ফর্মুলা, অর্থাৎ আমি এখন যে ভিডিওটি করছি আপনাদের, এটি কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, মানে তারপরেও এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার এই সিরিজের মধ্যে কি কি ধরনের কাজগুলা আপনাদেরকে শেখানো হবে, সেটি আমি এখন এখানে অর্থাৎ দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ তুলে ধরার চেষ্টা করছি। সেকশন 3-এ এমএস এক্সেল ফর্মুলা, যেটা হচ্ছে যে পার্ট 9 থেকে শুরু হবে, যেখানে এক্সেল ফর্মুলা বেসিক থাকবে। তারপরে পার্ট 10-এ এসে এক্সেলের লজিক যে ফর্মুলা বা যৌক্তিক সূত্রগুলো রয়েছে সেগুলো থাকবে। এরপর ম্যাথ ফর্মুলা, অর্থাৎ ম্যাথ ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপর লুকআপ অ্যান্ড রেফারেন্স ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা হবে। স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা মানে পরিসংখ্যানগত সূত্র, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এক্সেলের টেক্সট ফর্মুলা, ডেট অ্যান্ড টাইম ফর্মুলা বা ফর্মুলা মিক্স অ্যান্ড মেস, এই যাবতীয় জিনিসগুলো নিয়ে আমরা সেকশন 3-তে অর্থাৎ 3-এ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, আমরা যদি সেকশন 3-এর পার্ট 9-এর মধ্যে এক্সেলের ফর্মুলা বেসিক কী কী থাকতে পারে, যেমন কনস্টিটিউটস অর্থাৎ কি আপনার অফ এক্সেল ফর্মুলা। এরপরে টপিক 2-তে থাকবে অপারেটর ইন ফর্মুলা, এন্টারিং ফর্মুলা ইন এক্সেল, এডিটিং এ ফর্মুলা, অ্যাবসুলেট রিলেটিভ সেল রেফারেন্স কীভাবে কাজ করে, কপিং পেস্টিং ফর্মুলা কীভাবে কাজ করে, ফর্মুলা বা অডিটিং বা ডিবাগিং কীভাবে করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা পার্ট
9তে আলোচনা করব। তারপর পার্ট 10 এসে আমরা যেটা আলোচনা করব যে লজিক্যাল ফর্মুলা কী কী রয়েছে, অ্যান্ড ফাংশন, অর ফাংশন, নট ফাংশন, ট্রু ফাংশন, এই ইত্যাদি জিনিসগুলো, এই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এরপর আসেন এক্সেলের ম্যাথ ফর্মুলা বা গাণিতিক ফর্মুলা অর্থাৎ গাণিতিক সূত্র কোনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেমন ইন ফাংশন, মোড ফাংশন কীভাবে কাজ করে, র্যান্ড ফাংশন কীভাবে কাজ করে, র্যান্ড বিটুইন রাউন্ড, সাম ইফ ফাংশন বা সাম প্রোডাক্ট কীভাবে কাজ করে, এগুলো নিয়েও আমরা পার্ট 11তে আলোচনা করব। এরপর হচ্ছে পার্ট 12তে এসে আমরা যেটা দেখব লুক আপ অ্যান্ড রেফারেন্স অর্থাৎ বি লুক আপ ফাংশন কীভাবে কাজ করে, অর্থাৎ বি লুক আপ ফাংশন দিয়ে আপনি বড় বড় ডাটাগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারেন সেগুলো দেখানোর চেষ্টা করবো। এরপরে এস লুক আপ দিয়েও কীভাবে মানে এস লুক আপ ব্যবহার করে আপনি ওই ফাংশনগুলো কাজ করতে পারেন সেটা দেখবো। তারপরে ইন্ডেক্স ফাংশন দেখবো, তারপর ম্যাথ ফাংশন দেখবো, অফসেট ফাংশন দেখবো, আরেকটা ফাংশন রয়েছে এক্স লুক আপ ফাংশন, সেটিও দেখানোর চেষ্টা করবো। ওকে, এরপর আসেন যে এক্সেলের স্ট্যাটিস্টিক্যাল যে ফর্মুলাগুলো রয়েছে এগুলোর মধ্যে যে ফাংশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে অ্যাভারেজ ফাংশন কীভাবে কাজ করে, অ্যাভারেজ ইফ ইফস, এরপরে কাউন্ট ফাংশন, কাউন্ট এ ফাংশন, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন, কাউন্ট ইফ ফাংশন, কাউন্ট ইফস, লার্জ স্মল, র্যাঙ্ক ম্যাক্স মিন ফাংশন, এগুলো কীভাবে কাজ করে এই পার্ট 13তে অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলায় আমরা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, এরপর আসেন যে পার্ট 14তে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে টেক্সট ফর্মুলার যে ফাংশনগুলো রয়েছে বা যে টেক্সট ফর্মুলাগুলো অর্থাৎ রয়েছে লেফট ফাংশন বা রাইট ফাংশন কীভাবে কাজ করে, মিড ফাংশন কীভাবে কাজ করে, ল্যান্ড ফাংশন, লোয়ার ফাংশন, প্রপার ফাংশন, আপার ফাংশন ইত্যাদি এই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আপনাদেরকে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা সেকশনের পার্টের মানে আলাদা আলাদা যে টপিকসগুলো রয়েছে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ দেখানোর চেষ্টা করব। এরপর আসেন যে পার্ট 15তে যে অর্থাৎ যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার ডে ফাংশন অর্থাৎ ডেট অ্যান্ড টাইমের যে ফর্মুলাগুলো অর্থাৎ ফর্মুলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যেমন ডে ফাংশন কীভাবে কাজ করে, আওয়ার ফাংশন, মিনিট, ডেট ফাংশন, ডেট ভ্যালু, টু ডে, নাও ফাংশন, এই ইত্যাদি ফাংশনগুলো নিয়ে আমরা ডেট অ্যামাউন্ট টাইম ফর্মুলাতে আলোচনা করার চেষ্টা করব। ওকে, এরপরে পার্ট 16তে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এক্সেলের ফর্মুলা মিক্স অ্যান্ড ম্যাচ অর্থাৎ কম্পেয়ার লিস্ট কীভাবে একটার সাথে আরেকটার কম্পেয়ার করা যায় সেটা আমরা দেখবো, ইউনিক লিস্ট কীভাবে তৈরি করা যায়, এরপরে গেট দ্য ক্লোজেস্ট ম্যাচ কীভাবে করা যায়, গেট দ্য লাস্ট ভ্যালু ইন দ্য লিস্ট কীভাবে তালিকা আনা যায় সেটা দেখবো, ফাইন্ড লাস্ট অকারেন্স অ্যান্ড অফ অ্যান আইটেম ইন এ লিস্ট কীভাবে করতে হয়, এবার 2 and 3 ওয়ে লুক আপ ইউজিং ইন্ডেক্স এবং ম্যাচ কীভাবে করতে হয়, কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ার্ড কীভাবে করতে হয়, তারপরে এক্সট্রাক্ট ইউজার নেম ফ্রম ইমেল আইডি অর্থাৎ কীভাবে আপনি একটা ইমেল আইডি থেকে ইউজার নেমটা এক্সট্রাক্ট করতে পারেন সেটাও দেখবো, তারপর ফাইন্ড দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ এগুলো কীভাবে খুঁজে বের করতে সেটাও দেখবো, এরপরে এক্সট্রাক্ট ডাটা ইউজিং ড্রপ ডাউন লিস্ট কীভাবে মানে আপনার ডাটা থেকে আপনার মানে স্পেসিফিক ডাটাগুলোকে কীভাবে এক্সট্রাক্ট করে ড্রপ ডাউন লিস্টে আনতে পারেন সেটাও আমরা দেখার চেষ্টা করবো। ওকে, এবার হচ্ছে যে সেকশন 4-এতে এসে আপনারা এমএস এক্সেলের ডাটা অ্যানালিসিসের মধ্যে যে পার্টগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে যে এক্সেলের নেম রেঞ্জেস, তারপরে পার্ট 18তে এক্সেলের ডাটা ভ্যালিডেশন কীভাবে করতে হয় সেটাও দেখবেন, এরপরে পার্ট 19-এ এসে যে অর্থাৎ যেটা দেখবেন সেটা হচ্ছে এক্সেলের ডাটা শর্টিং বা ফিল্টারিং কীভাবে করতে হয় সেগুলো দেখবেন, এরপরে হচ্ছে এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে কাজ করে সেটিকেও দেখবেন। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা আপনাদের জন্য হতে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে এই সিরিজটি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এরপর আসেন যে সেকশন 4-এর পার্ট 17 যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে এগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই মানে টপিক 1 থেকে 4 পর্যন্ত পার্ট 17তে আলোচনা করা হবে, এগুলো নিয়ে অর্থাৎ আলোচনা করার চেষ্টা করব। এরপর হচ্ছে পার্ট 18তে এখানেও সেম 4টা টপিকস রয়েছে, ডাটা ভ্যালিডেশন অর্থাৎ ডাটা ভ্যালিডেশনের যে কী টপিকস এখানে আলোচনা করা হবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, ইনপুট মেসেজ কি, কাস্টমাইজ ইরর মেসেজ কীভাবে দিবেন, অ্যাডভান্স ডাটা ভ্যালিডেশন কীভাবে আপনি করবেন সেই ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। এরপর পার্ট 19-এ অর্থাৎ এক্সেলের ডাটা শর্টিং ফিল্টারিংয়ে কী কী থাকবে, যেমন অনেকগুলো আপনার হিউজ পরিমাণ ডাটা রয়েছে, এই ডাটা থেকে আপনি কীভাবে শর্টিং করবেন স্পেসিফিকভাবে সেটা আমরা ডাটা শর্টিং করে আমরা নিয়ে আসতে পারবো। এরপর মাল্টি লেভেল শর্টিং কীভাবে করবেন, মানে শুধু মানে ওয়ান ওয়ে শর্টিং না করে আপনি মাল্টি ওয়েতে কীভাবে শর্টিং করবেন সেটিও দেখানোর চেষ্টা করবো। এরপর ডাটা ফিল্টারিং কীভাবে করবেন সেটিও দেখানোর চেষ্টা করব। এরপর অ্যাডভান্স ফিল্টারিং কীভাবে করতে হয় সেটাই দেখাবো, ফিল্টার এবং শর্টিংয়ের এক্সেল ডাটা টেবিল কীভাবে ব্যবহার করে সেটা করতে হয়, ফিল্টার এবং শর্টিং সেটাও দেখানোর চেষ্টা করব। ওকে, এরপরে আসেন যে পার্ট 20-এ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল অর্থাৎ শর্ত সাপেক্ষে কীভাবে আপনি ফরম্যাটিং করবেন সেটিও এখানে দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর আসেন যে সেকশন 5-এ এমএস এক্সেল গ্রাফ বা চার্ট, মানে এই এমএস এক্সেল গ্রাফ বা চার্টে আমরা যেই পার্টগুলো অর্থাৎ রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এক্সেলের গ্রাফ বা চার্টের পরিচিতি আগে আমরা সম্পর্কে জানার চেষ্টা করব, কোনটা কী ধরনের চার্ট বা কোনটা কী ধরনের গ্রাফ, যেমন পাই চার্ট হোক, কলাম চার্ট হোক, বার চার্ট হোক, এই লাইন চার্ট হোক, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এরপরে পার্ট
22 এসে আমরা যেটা করব 10টা এক্সাম্পল দিব আপনাদের চার্টিং সম্পর্কে। ওকে, এরপরে পার্ট 23 এসে আমরা এক্সেলের ডাইনামিক চার্ট তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ আমরা কিছু ডাটা এন্ট্রি করলাম, ওই অনুসারে অটোমেটিকলি চার্টটা চেঞ্জেবল হবে, সেটা করার চেষ্টা করব। ওকে, এরপর আসেন যে সেকশন 5-এর মধ্যে এক্সেলের গ্রাফ বা চার্টের পরিচিত, অর্থাৎ পার্ট 21-এর যেমন টপিক এক্সেলের চার্ট টাইপ, কয় ধরনের চার্ট টাইপ রয়েছে, চার্ট এডিটিং কীভাবে করতে হয়, আবার চার্টের মধ্যে কীভাবে ফরম্যাটিং করে এটাকে কি বিভিন্ন এলিমেন্টগুলোকে ইনক্লুড বা অ্যাড করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরে কীভাবে কম্বাইন চার্ট তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এরপরে কীভাবে হ্যান্ডলিং গ্যাপস ইন চার্ট অর্থাৎ নিয়ে আসতে হয় সেটিও আমরা দেখার চেষ্টা করব। ওকে, এরপর আসেন যে সেকশন 5-এর 10 অ্যাডভান্স এক্সেল চার্টিংয়ের মধ্যে কী কী এক্সাম্পল এখানে আপনাদেরকে দেখানো হবে সেটা কিন্তু এখানে অর্থাৎ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যেমন টপিক 1-এ যেটা রয়েছে মাল্টি ক্যাটাগরি চার্ট তৈরি করব, তারপরে গ্যাস চার্ট তৈরি করব, এরপরে অর্থাৎ থার্মোমিটার চার্ট তৈরি করার চেষ্টা করব, এরপরে মাইলস্টোন চার্ট তৈরি করার চেষ্টা করব, ওয়াটারফল চার্ট তৈরি করার চেষ্টা করব। এরকম করে আপনাদেরকে এখানে অর্থাৎ 10টা চার্ট এখানে দেখানোর চেষ্টা করব। ওকে, এরপরে দেখেন সেকশন 5-এ এসে আপনারা আরেকটা যে পার্ট পাবেন সেটা হচ্ছে 23-এ এক্সেলে ডাইনামিক চার্ট কীভাবে তৈরি করবেন, ডাইনামিক চার্ট 1, ডাইনামিক চার্ট 2, এভাবে আমি রাখার চেষ্টা করছি। দুইটা আপনাদেরকে ডাইনামিক্যালিভাবে চার্ট দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর সেকশন 6-তে রয়েছে কি এক্সেলের পিভট টেবিল, অর্থাৎ আমরা এক্সেলের সম্পূর্ণ পিভট টেবিল নিয়ে একটা ওভারভিউ আমরা এই পার্টে দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর আসেন যে সেকশন 6-এর মধ্যে যে ওভারভিউর মধ্যে যে জিনিসগুলো থাকবে, যেমন টপিক 1 থেকে 7 পর্যন্ত, যেমন আগে পিভট টেবিল কি, পিভট টেবিল কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আপনাদেরকে আগে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে কীভাবে একটা পিভট টেবিল তৈরি করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ফরম্যাটিং অর্থাৎ পিভট টেবিল কীভাবে ফরম্যাট করতে হয় সেটা দেখব। তারপর গ্রুপিং ডাটা নিয়ে কীভাবে পিভট টেবিল ইনক্লুড করতে হয় সেটাও দেখব। এরপর ক্যালকুলেট অর্থাৎ ফিল্ড বা আইটেম কীভাবে কাজ করে পিভট টেবিল, সেটাও আমরা দেখব। এরপরে পিভট টেবিল কীভাবে স্লাইস করতে হয় সেটাও দেখব। এবং সর্বশেষ আমরা যেটা দেখব পিভট টেবিলের মাধ্যমে কীভাবে আপনি একটা চার্ট তৈরি করতে পারেন। ওকে, তো এরপর আসেন যে সেকশন 7-এ আমরা যেটা আলোচনা করবো এমএস এক্সেলে মানে এক্সট্রা, যেমন প্রোটেকশন ইন এক্সেল, এক্সেল কি কীভাবে আপনি প্রোটেকশন অর্থাৎ প্রোটেক্ট দিবেন, বা আপনি একটা ওয়ার্কশিট বা একটা ওয়ার্কবুক তৈরি করেছেন সেটা কি কীভাবে আপনি অর্থাৎ সিকিউরিটি রাখবেন বা প্রোটেক্টেড করে রাখবেন সেটি দেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে ম্যাক্রো বা বিবি এডিটর কীভাবে ব্যবহার করবেন, বা ম্যাক্রো বা বিবি এডিটর ব্যবহার করে আপনি কীভাবে এক্সেলে অর্থাৎ এক্সেলের মধ্যে কাজ করতে পারেন সেটিও দেখানোর চেষ্টা করব। এরপরে সেকশন 7-এর প্রোটেকশন ইন এক্সেলের মধ্যে যেমন ওয়ার্কশিট প্রোটেকশন কীভাবে দিতে হয়, ওয়ার্কবুক প্রোটেকশন কীভাবে দিতে হয়, এটা নিয়ে আলোচনা করব। আর এরপরে পার্ট 26 আমরা যেটা করব ম্যাক্রো এবং বিবি এডিটরের মাধ্যমে, অর্থাৎ বিবি মানে ভিজুয়াল বেসিক, যেখানে রেকর্ডিং ম্যাক্রো নিয়ে আলোচনা করব, অ্যাবসোলিউট বা রিলেটিভ সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব, এরপরে ভিজুয়াল বেসিক এডিটর নিয়ে আলোচনা করব। ওকে, তো এরপরে সবার শেষে আমরা যেটা নিয়ে আলোচনা করব শেষের হচ্ছে সেটা হচ্ছে যে সেকশন 8, যেখানে হচ্ছে যে মানে চ্যাট জিপিটি ব্যবহার করে তার সাহায্য নিয়ে এক্সেলে কীভাবে কাজ করা যায় সেটি আমরা অর্থাৎ আলোচনা করার চেষ্টা করব। আমি এই চ্যাট জিপিটির মাধ্যমে যে এক্সেলের অর্থাৎ চ্যাট জিপিটির সহায়তা নিয়ে যে এক্সেলের কাজ করা যায় সেটিকে আমি 3টা ভাবে বিভক্ত করেছি। একটা হলো বিগিনার লেভেল, একটা হলো ইন্টারমিডিয়েট লেভেল, একটা হলো অ্যাডভান্স লেভেল। এখন আসেন বিগিনার লেভেলে কী কী ধরনের টপিকসগুলো থাকছে, যেমন চ্যাট জিপিটি দিয়ে কীভাবে এক্সেল ফর্মুলা তৈরি করা যায় সেটি দেখাবো। এরপর চ্যাট জিপিটি দিয়ে কীভাবে আপনি এক্সেল ফাংশন শিখতে পারেন সেটিও দেখাবো। আবার চ্যাট জিপিটিতে কীভাবে শর্টকাট মানে অর্থাৎ কাজ করা যায় এক্সেলের শর্টকাট সেটিও আমি শেখানোর অর্থাৎ চেষ্টা করব। এরপর চ্যাট জিপিটি দিয়ে আপনি কীভাবে এক্সেলের ইরোর ঠিক করতে পারেন, মানে এই চ্যাট জিপিটির সহায়তা নিয়ে ধরেন একটা এক্সেলে ইরোর হলো সেটা আপনি চ্যাট জিপিটির সহায়তা নিয়ে সেটাকে কীভাবে সলভ করতে পারেন, সমাধান করতে পারেন সেটিও দেখাবো। এরপরে এই চ্যাট জিপিটি ব্যবহার করে কীভাবে এক্সেলের ডাটাগুলোকে ক্লিন করতে পারেন কোন উপায়ে সেটিও আমি দেখানোর চেষ্টা করব। এরপর চ্যাট জিপিটি দিয়ে কীভাবে এক্সেলের টেবিল তৈরি করা যায়, মানে অর্থাৎ আপনি ধরেন ডাটা আপনার 100টা ডাটা রয়েছে, 100 ডাটা আপনার দরকার, আপনি চ্যাট জিপিটির সহায়তা নিয়ে সেটা 100টা ডাটা আপনি কিন্তু অনায়াসে নিয়ে আসতে পারেন, সেটা আপনি এক্সেলে আবার কপি করতে পারেন। এই জাতীয় অনেকগুলো আপনার অর্থাৎ কাজ আছে, সেগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর চ্যাট জিপিটিতে কীভাবে এক্সেলে ফরম্যাটিং করতে হয় সেই আইডিয়াটাও আপনাদেরকে অর্থাৎ দেওয়ার চেষ্টা করব। এরপরে চ্যাট জিপিটিতে কীভাবে এক্সেল চার্ট বানানো যায় সেটিও দেখানোর চেষ্টা করব। এছাড়াও চ্যাট জিপিটি দিয়ে আপনি এক্সেলের টেমপ্লেট কীভাবে তৈরি করবেন সেটিও দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে এসে আপনি পার্ট 28 এসে আপনি যেগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে এক্সেল ড্যাশবোর্ড কীভাবে ডিজাইন করবেন, তারপরে অর্থাৎ আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনার এক্সেলের ড্যাশবোর্ড তৈরি করার জন্য কী ধরনের আপনি কীভাবে আগাবেন স্টেপ বাই স্টেপ সেগুলো কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। এরপর চ্যাট জিপিটিতে সেলস রিপোর্ট কীভাবে তৈরি করা যায়, এরপরে স্টুডেন্ট রেজাল্ট শিট কীভাবে তৈরি করা যায়, এরপরে অ্যাটেন্ডেন্স শিট কীভাবে তৈরি করা যায়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট শিট কীভাবে তৈরি করা যায়। অর্থাৎ এই যে এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে চ্যাট জিপিটির সহায়তা নিয়ে এক্সেলে কীভাবে এগুলোকে নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব। ওকে, এরপর সবার শেষে যেই
অর্থাৎ লেভেলটা রয়েছে অ্যাডভান্স লেভেল সেকশন 8-এর পার্ট 29-এর, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে কীভাবে এক্সেলের বিবিএ ম্যাক্রো কোড লেখা যায়, এরপরে অটোমেশন সিস্টেম কীভাবে তৈরি করা যায়, ড্যাশবোর্ড অটোমেশন করা যায় কীভাবে, রিপোর্ট জেনারেটর কীভাবে করা যায়, ডাটা ভিজুয়ালাইজেশন কীভাবে করা যায় বা প্রজেক্ট কীভাবে তৈরি করা যায়, অর্থাৎ এক্সেলের এআই টুলস কীভাবে ব্যবহার করা যায়, পাওয়ার কোরে নিয়ে কীভাবে কাজ করা যায়, এগুলো নিয়ে অর্থাৎ আপনাদের সাথে আলোচনা করব। আর আরেকটা কথা হচ্ছে যে এই বিবিএ অর্থাৎ ভিজুয়াল বেসিক যেই ইয়েটা রয়েছে এক্সেলের, সেটা নিয়েও আলাদা একটা সিরিজ আপনাদের নেক্সট ইয়াতে হবে ইনশাল্লাহ। আমি এটার পাশাপাশি ওটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ছিল আমাদের এই এক্সেল স্ট্রং বাংলা টিউটোরিয়াল সিরিজের সেকশন 8 পর্যন্ত, যেখানে আপনাদেরকে কিভাবে আমি আমার সিরিজটা তৈরি করব অর্থাৎ তৈরি করার চেষ্টা করেছি, সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি যে আমার প্রত্যেকটা সেকশনের কী কী অর্থাৎ পার্ট রয়েছে, প্রতিটা পার্টের কী কী টপিক্স থাকবে, অর্থাৎ এই এক্সেল স্ট্রং বাংলা টিউটোরিয়াল সিরিজে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সিরিজের মধ্যে কি কি ধরনের টপিক্স নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের টিউটোরিয়ালটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অর্থাৎ আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। আর এক্সেলে আরও নতুন নতুন যদি আপনারা টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি টেক এডুপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওটি পরবর্তী ভিডিওটি যদি আপনারা এক্সেলের আরও গুরুত্বপূর্ণ কিছু যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই টেক এডুপুর চ্যানেলের সাথেই থাকবেন। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।